দর্শক, একটা খবর দেখে খুবই বিস্মিত হলাম। চীন বাংলাদেশের পাশে থাকবে, মির্জা ফখরুল। খুবই অবাক হলাম। জাস্ট 1 মাস আগের কথা যদি স্মরণ করি, তখন পর্যন্ত চীনের অবস্থান কি ছিল, আর 1 মাসের ব্যবধানে চীনের অবস্থানটা কি। আমি মনে করি আসলে চীন একটা চরিত্রহীন দেশ। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন চীনকে। বুঝি এটা কৌশলগত, কিন্তু চীনের যে পরিমাণ ভূমিকা ছিল বাংলাদেশের নির্বাচন, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল, পশ্চিমাদের যে অবস্থান ছিল, তার সম্পূর্ণ বিপরীত একটি অবস্থান ছিল চীন এবং রাশিয়ার। প্রকাশ্য ভারত কিন্তু শেষের দিকে, আর চীন একদম বরাবর। তারা কোনোভাবেই তাদের অবস্থান পাল্টায়নি। চীন অবস্থান পাল্টেছে সেটা অন্য কারণে। সেটা শেখ হাসিনা যখন নাকি নির্বাচনের পর সেই ভারতের কাছে যে যখন নাকি চীনের যেই স্বার্থ সেই জায়গাগুলোতে যখন আঘাত করেছে, তখন চীন উল্টে গেছে। তার প্রতিফলন আমরা দেখেছি যে সেই ভালো ট্রিটমেন্ট শেখ হাসিনা যখন নাকি চীনে গেছে তখন করেনি। তখনই বোঝা যাচ্ছিল যে চীন সরে গেছে, অল্প সামান্য ভিক্ষার মতন কিছু টাকা দিয়ে বলছে। অথচ তখন বাংলাদেশের দরকার ছিল প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ বা বাজেট সহায়তা, এরকম, বা রিজার্ভ সহায়তা, কিন্তু সেটা দেয়নি তারা। আর মামুলি কিছু ধরনের আলতু ফালতু চুক্তি করে সেটার আবার শেখ হাসিনা আবার এসে গণভবনে এসে বয়ান দিল যে বিশাল নাকি তারা চুক্তি করছে। যাক, এই সমস্ত মিথ্যাচারের যুগ শেষ হয়েছে, ওইটা আলোচনা করি না। কিন্তু চীনের আমি চরিত্রটা অদ্ভুত লাগলো। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপি দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত। তো যদি আজকে পালাবদল না ঘটতো, তাহলে এই আনন্দ কি প্রকাশ করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আমার ধারণা যে না। বরং বিএনপি যথেষ্ট পরিমাণ ক্ষুব্ধ ছিল, তার প্রতিক্রিয়াও কিন্তু তারা জানিয়েছে। চীন শুধু সরকারের সঙ্গে না, এই যে ইনু মেনন সহ আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ দল বেঁধে বেঁধে প্রায় 1 মাস 2 মাস পর পর চীনে গেছে তাদের আমন্ত্রণে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট তা অব্যাহত থাকবে। কি কমিটমেন্ট জনগণের প্রতি? চীন আধিপত্যের বিশ্বাস করে না, অবশ্যই। ভারতের কাছে নতজানু ছিল, তারপরেও তো চীন একবারও তো তার অবস্থান পরিবর্তন করেনি। আজকে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুক না কেন, সেইটাই মানতে হবে, বিশ্বাস করতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। বহু রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে, এটা হলো কৌশল। আজকে ছায়া বিএনপি থাকাতে ক্ষমতায় আজকে সেই কথা বলছে। তারা জানে যে এখনকার যে সরকার, সেই সরকার হচ্ছে তার অনুকূলে। খালেদা জিয়াকে, তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে চীনের রাষ্ট্রদূত। বুঝলাম আজকে বৈঠক করেছে এবং বেলা 11:30টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী বৈঠকে খন্দকার মোশাররফ, মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী এবং ব্যারিস্টার কায়সাল কামাল ছিলেন। এবং বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরো বৃদ্ধি পাবে। সেটা তো যখন কি বিএনপি বিরোধী দলে ছিল তখন তাদের সাথে তো দেখা পর্যন্ত করেনি। তো যাই হোক, এখন এটা বোঝা যায় যে এখন এই ভারতের সঙ্গে যে খেলাধুলায় শেষ পর্যন্ত চীন পারেনি, এবং সেই ক্ষোভটা তারা এখন এই সরকার পরিবর্তন হওয়ার কারণে বিএনপির সাথে তাদের এখন সম্পর্ক বৃদ্ধি করছে। কারণ তারা জানে যে আগামী যে সরকার সেটা বিএনপি সরকার। কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে চীনের খুব ন্যাক্কারজনক ভূমিকা ছিল। তারা টুইট করতো পর্যন্ত মার্কিন এই যে পিটার হাসকে উদ্দেশ্য করে, এবং বারবার বাংলাদেশে হস্তক্ষেপ করা হচ্ছে সেই কথাগুলো চীন কিন্তু বলতো। এইটা আমরা কেউ ভুলবো না, এই চীনের ভূমিকা। আজকে যতই তার ভুল পাল্টাক না কেন, চীনের একটা ন্যাক্কারজনক ভূমিকা ছিল বাংলাদেশের সবার অংশগ্রহণে একটা নির্বাচনের ব্যাপারে। এটা সবার মনে থাকবে, এবং চীনের ব্যাপারে সতর্ক হওয়া দরকার প্রত্যেকেরই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।